হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হলো ভেজিটেবল চপের রেসিপি। তো খুবই ইজিভাবে আমি বানিয়েছি, যা যা ঘরে ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি ঝটপট করে। তো চলুন দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি ব্রেড ক্রাম্স বানানোর জন্য কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে। তো এখন এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন গুঁড়ো করে নিলাম। তো গুঁড়ো করে নিয়েছি দুবার করে গুঁড়ো করেছি। এক ভাগ করে কড়াইতে দিয়ে দিলাম, আরেক ভাগ দিয়ে দিলাম। তো একটু মুচমুচে হওয়ার জন্য কিছু সময় এটাকে নাড়াচাড়া করে নেব শুকনো কড়াইতে। তো কিছু সময় এটাকে নাড়াচাড়া করছি। আর ওইদিকে দেখুন আমার সবজি কেটে রেডি হয়ে গেছে, গাজর, বিনস, টমেটো আর বয়েল আলু। তো এগুলো দিয়ে বানাচ্ছি আমি চপটা। আপনারা চাইলে গাজর আর বিট দিয়ে বানাতে পারেন, আর বয়েল আলু দিয়ে। তো এই কটা দিয়ে ম্যাক্সিমাম সবাই বানায়। তো আমি যেগুলো ছিল বাড়িতে সেগুলো দিয়ে বানালাম। তো ব্রেড ক্রাম্সটা আমার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম চপটার ভিতরে স্টাফিংটা বানানোর জন্য। তো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে বিনস, আর দিয়ে দিব এখন গাজর। তো বিনস, গাজর আর টমেটোটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে নাড়িয়ে নিচ্ছি। তো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কিছু সময় ঢেকে ঢেকে ফ্রাই করব, যাতে গাজর আর বিনসটা বয়েল হয়ে যায়। টমেটো তো এমনিতেই গলে যাবে। তো কিছু সময় ঢেকে দিচ্ছি। কিছু সময় ঢেকে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে, একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি বয়েল আলুটা অ্যাড করে দেবো এটার মধ্যে। যে কিছু সময় ঢেকে দিলাম, ঢাকাটা তুলে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার দেখুন আলু সিদ্ধটাকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার দিয়েও আপনারা চাইলে ম্যাশ করতে পারেন, আমি হাত দিয়ে করছি যাতে কিছুটা থেকে যায় গোটা গোটা, তাহলে ভালো লাগবে খেতে। তো ওই হিসাবে আমি বানাচ্ছি। তো হাত দিয়ে মানে টিপে নিচ্ছি আলুগুলোকে। এবার আলুগুলো অ্যাড করে দিলাম কড়াইতে, একসাথে দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ফোড়নে 5 ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো এটার মধ্যে আমি এখন শুধু আদা দেব, আর কিছু দেব না, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। আপনার চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। কাঁচা লঙ্কা আমি দিইনি, কেন, আমার মেয়ে খাবে না মুখে পড়লে, তার জন্য আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো তার মুখে পড়বে না, মিক্স হয়ে যাবে, হালকা হালকা ঝাল হবে, ভালো লাগবে খেতে, তার জন্য আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। তো আমি সুন্দর করে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে আমি এখানে আরও কিছু জিনিস দিব। আমি একটু চেক করেছিলাম, নুন কম ছিল, তো নুন একটু দিয়ে দিলাম। আর দেখুন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এগুলো সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে নামানোর কিছু সময় আগে আমি আদাটা গ্রেট করে দিয়ে দেব। চাইলে আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন, আদা না দিলেও কোনো অসুবিধা নেই। আপনাদের যেমন পছন্দ তেমন মশলা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে আদা কিছুটা নিয়ে গ্রেট করে দিলাম। তো গ্রেট করে এখন মিক্স করে নিচ্ছি। তো আমার চপের যেটা স্টাফিং সেটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে কিছু সময় ঠান্ডা হতে দেব। তারপর আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি আমার কি লাগবে এখানে চপ বানানোর জন্য। তো দেখুন মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। মশলাটাকে এবার নামিয়ে নেব। তো মশলাটাকে নামিয়ে নিয়ে আসলাম। দেখুন এবার সব কিছু রেডি করে নিয়েছি। এই থালের মধ্যে নিয়েছি গুঁড়ো ময়দা, আর ব্রেড ক্রাম্সটা তো আছেই। আর একটা বাটির মধ্যে ময়দা আর নুন আর জল দিয়ে এই যে একটা ঘোলের মতো বানিয়ে নিয়েছি। তো প্রথমে যে শেপে আপনারা চপটা বানাতে চান সেই শেপে দিয়ে দিলেই হলো। তারপর শুকনো ময়দার মধ্যে কোট করে নিলাম। কোট করে নিয়ে এবার যেটা ভিজে ময়দা ছিল, মানে ময়দার যেটা ঘোল বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর তারপর ব্রেড ক্রাম্স দেব, দিয়ে তারপর ভেজে নেব। বাস চপ হয়ে যাবে রেডি। তো এই যে এটার মধ্যে এখন দিয়ে দেবো। এটার মধ্যে দিয়েছি ময়দা, অল্প নুন আর জল দিয়ে একটা ঘোলের মতো বানিয়ে রেখেছি যাতে এটাতে ডিপ করা যায়। তো এই যেভাবে ডিপ করে নিলাম। ডিপ করে নিয়ে এটাকে হালকা করে উঠিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্সে দিয়ে ব্রেড ক্রাম্সে ভালো করে কোট করে নেব। ব্রেড ক্রাম্সে আপনারা একবারও কোট করতে পারেন, ডাবল কোটও করতে পারেন, আরেকবার এভাবে প্রসেসটা করে ঘোলে ডুবিয়ে আবার। তো আমি একবার করেই করেছি, একবার করে করাতেই বেশ ভালো হয়েছিল, আর দুবার করে করতে হয়নি। তো এই যে সুন্দর করে একবার করে সবগুলো চপ এভাবে আমি রেডি করে নেব। তো প্রথম দুটো মা রেডি করে দিল, কারণ আমি ক্যামেরা ধরেছিলাম। তো প্রথম দুটো মা রেডি করে দিয়েছে, তারপর আমি সবগুলো রেডি করে নিলাম পরে। তারপর আমি আপনাদের সাথে সবগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করে রাখলাম। আর তারপরে ভাজবো। ভাজতে তো আর খুব বেশি সময় লাগবে না, পট করে হয়ে যাবে।
তো বাড়িতেই যা যা উপকরণ ছিল সেগুলো দিয়ে আজকে চপ বানিয়ে ফেলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, মজা লাগবে। আর এই বৃষ্টির মধ্যে ঘরে বসে বসে গরম গরম চপ খেতে তো সবারই মজা লাগে খেতে, তাই না? তো বানিয়ে ফেলবেন আপনারাও এইভাবেই। তো দেখুন এই যে রেডি করে নিলাম। তো কয়েকটাতে একটু বেশি গলা গলা ছিল, তার জন্য আরেকবার ব্রেড ক্রাম্বস আমি দিয়েছিলাম। তো দেখুন অনেকগুলো রেডি করে ফেলেছি। এবার আমি ফ্রাই করতে চলে যাব কিচেনে। এগুলো সবগুলোকে নিয়ে চলে যাব কিচেনে ভাজতে। তো এই যে দেখুন বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম এভাবে করে। তো সুন্দর করে কোটিংটা যেন হয়, সব কিছু যেন ভালো করে কভার হয়ে যায় আলুটা, তাহলে কি হবে, বেরোবে না। এই যে দেখুন চপগুলো সব রেডি হয়ে গেছে। আপনারা আপনাদের চয়েস মতো শেপ দিতে পারেন। তো আমি এখানে এসে পড়লাম কিচেনে এখন সব কিছু নিয়ে এসে এখন দিয়ে দিলাম কড়াইতে রিফাইন্ড অয়েল। আর এই যে চপগুলো রেডি, এবার সোজা ভাজবো আর খাবো গরম গরম। তো আমি ভেজে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখন কড়াইতে সামান্য একটু গুঁড়ো দিয়ে চেক করলাম, মানে ব্রেড ক্রাম্বসের গুঁড়োটা দিয়ে একটু চেক করলাম যে তেলটা হয়েছে কিনা। তো দেখলাম তেলটা হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম চপগুলো। তো চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত ঝটপট হয়ে গেছে, বেশি সময় লাগেনি। তেলটাকে গরম করে নিয়েছিলাম, গরম করে একটু হালকা ঠান্ডা করে তারপর চপগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই কয়টা চপ হয়ে যাওয়ার পর আমি আরও বাকিগুলো দিয়ে দিব। এভাবে করে সবগুলো চপ ভেজে নেব। ভেজে আমি নামিয়ে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো এখানে আরও কয়টা চপ আমি দিয়ে দিয়েছিলাম, পরে দিয়ে এগুলো সবগুলো একসাথে ফ্রাই করে তুলে রাখবো। তো আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিব। আর আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিব যে কত সুন্দর ক্রাঞ্চি হয়েছিল, মুচমুচে হয়েছিল। তো আপনারা আওয়াজটা শুনলেন, এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা, উপরের কোটিংটা খুব বেশি ভারী হয়নি আর খেতেও খুব বেশি ভালো হয়েছিল। তো আজকের জন্য এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।